আমার নবীজি ডাক দিলেন, আলী তুমি যে আমার কন্যাকে বিবাহ করবা, তোমার কাছে মোহরানার কিছু আছে, মোহরানা দেওয়ার মতো কিছু আছে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মোহরানা দেওয়া তো দূরের কথা, আমি একটা বেলা খাবো এই রকম টাকা না, এই রকম পয়সা না। আমার নবীজি বললেন, আলী মোহরানা ছাড়া বিবাহ হবে না, অতএব মোহরানা তোমাকে আদায় করতে হবে। ও বাবাজি ভাইরা, মোহরানার গুরুত্ব কতটা দেখেন। জীবনে শুধু শুনলেই হবে না, কিছু আপনার গুরুত্ব দিয়ে শুনতে হবে, যেটা আমাদের কাজে লাগবে। মোহরানা কতটা গুরুত্ব শরীয়তের মধ্যে দেখা। আমার নবীজি নিজে বলছেন, আলী মোহরানা ছাড়া বিবাহ হবে না, তোমাকে মোহরানা আদায় করতে হবে। আলী বললেন, হুজুর গো, আমার কাছে তো কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, গম নাই, আমার কাছে তো কিছুই নাই, আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আমার নবীজি বলে, আলী তোমার কাছে কি কি আছে বলো? বলে, হুজুর গো, আমার কাছে তো কিছুই নাই। বলে, আলী তোমার কি বাড়ি আছে? বলে, হুজুর আমার যে বাড়ি আছে, ওই বাড়ির টাটি ভালো নাই, ওই বাড়ির দরওয়াজা ভালো নাই, ওই বাড়ির ছাদ ভালো নয়, ওই বাড়ি বিক্রি করতে গেলে কেউ নিবে না। ও বাবাজি ভাইরা, বলে, আলী ওই বাড়ি বিক্রি করতে হবে না, কারণ ওই বাড়িতে আমার কন্যাকে নিয়ে তুমি থাকবে। এই আলী বলো, আর কি আছে? আমার আলী বললেন, হুজুর গো, আমার কাছে একটা তলোয়ার আছে যুদ্ধ করবার জন্য। আমার নবী বললেন, আর কি আছে? বলে, আমার কাছে একটা লোটা আছে উযু করবার জন্য। বলে, আর কি আছে? বলে, হুজুর আমার কাছে একটা ঢাল আছে। নবী বললেন, আর কি আছে? বলে, আর কিছুই নাই। আমার নবীজি বললেন, আলী রে, যুদ্ধের ময়দানে তলোয়ারটা দরকার আছে, পানি পান করার জন্য, উযু করার জন্য তোমার লোটাটা দরকার আছে, তবে ঢালটা যদি কিছুদিন না থাকে কোনো অসুবিধা নাই, তবে তুমি ঢালটা বিক্রয় করো, আর ঢালটা বিক্রয় করে যেই টাকাটা তুমি পাবে, ওই টাকাটা দিয়া তুমি আমার ফাতেমার মোহরানা আদায় করো।